পৃথিবীতে 8 প্রকার মানুষ আল্লাহ পছন্দ করে না। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 8 প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জালিম। যেই ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাকে পছন্দ করে। সবাই বলেন পছন্দ করে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করে না বলে দিয়েছেন কোরআনে। ওমা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। জালিমের কোনো বন্ধু নাই, জালিমের কোনো সুপারিশকারী কিয়ামতের দিন ময়দানে মহাশরে খুঁজে পাওয়া যাবে। সবাই বলেন খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওমা লিয-যালিমিনা মিন নাসির। জালিমের কোনো সাহায্যকারী নাই, জালিমের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে যতই শক্তিশালী হোক না কেন জালিম, কিয়ামতের ময়দানে জালিমের পক্ষে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন খুঁজে পাওয়া যাবে? ফেরাউন জুলুম করেছিল, পতনের সময় কোনো সাহায্যকারী তার কাছে আসে নাই। নমরুদ জুলুম করেছিল, কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যায় নাই। এরপরে যুগে যুগে যত জালিম দুনিয়াতে এসেছিল, কোন জালিম যখন তাদের পতন হয়েছে খুঁজে পাওয়া যায় নাই। আমরা দেখেছি 16 বছর অনেকে জুলুম করেছে, পতনের সময় তাদেরকে রক্ষা করার কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুলুম করবা না, জুলুম করবা না। মান কানাত ইনদাহু মুসলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন। ও দুনিয়ার উম্মতেরা শোনো, কারো উপর জুলুম করবা না, কারো মান সম্মান নিয়ে সিনিমিনি খেলবা। আমাদের সমাজে টাকা দিয়ে যারা টাকা বেশি নেয় আমরা তাদেরকে সুদখোর বলি, আছে না নাই? 1000 টাকা নিয়ে যারা 1 মাস পরে 1100 টাকা নেয়, টাকার বিনিময়ে যারা দান নেয় আমরা তাদেরকে সুদখোর বলি। কিন্তু রাসূল বলেছেন সুদখোর ঠিক আছে, কিন্তু সবচাইতে বড় সুদখোর হচ্ছে ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। কেউ যদি কোনো মুসলমানের মান সম্মানকে ছিনিমিনি খেলতে চায়, কোনো মুসলমানের ইজ্জতের উপর আঘাত আনতে চায়, রাসূল বলেছেন এই লোকটা হলো সবচাইতে বড় সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহেশপুর তালতলি বাজার দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী সাহেব, সুপার সন্তোষপুর আক্কাসিয়া দাখিল মাদ্রাসা। কে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে পড়েন আমিন। প্রধান অতিথি হিসাবে আজকে যার আসার কথা রয়েছে, আমাদের অত্যন্ত সুপরিচিত আগামী মুক্তাগাছার অন্যতম আমাদের রাহবার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাহেব আমাদের মাঝে, তিনি যেন আসতে পারেন, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি, সবাই বলেন আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন আল্লাহ যেন তাদের কথাগুলোকে কবুল করেন, এবং আমার পরে যারা কথা বলবেন আল্লাহ তাআলা তাদেরকেও যেন কোরআন সুন্নাহর আলোকে কথা বলার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। শুরুতেই মহান আল্লাহর প্রশংসা করছি যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
তো সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত প্রেম ভালোবাসা মিশ্রিত করে জবানের আওয়াজকে উঁচু করে কালেমাতু শুকুর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবাই বলেন কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার পরে প্রশংসা করব কার? ঘুম থেকে উঠার পরে প্রশংসা হবে কার? জামা পরিধান করে প্রশংসা করব কার? জুলুম করে প্রশংসা করব কার? হ্যাঁ, আর জুলুম করে আল্লাহর প্রশংসা করা যাবে? জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? জুলুম করে আল্লাহর প্রশংসা করা যাবে না, কারণ কোন জালিমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, সবাই বলেন সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ। নিশ্চয় আল্লাহ কোনো মানুষের উপর বিন্দুমাত্র জুলুম করে না। কোন মানুষের উপর আমার আল্লাহ জুলুম করে? হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি আল্লাহ জুলুম করি না, নিজের উপর জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে নিয়েছি। কাজেই ফালা তাযালামু, জুলুম করবা না, কারণ জালিমের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক। পৃথিবীতে ৮ প্রকার মানুষ আল্লাহ পছন্দ করে না। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? ৮ প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না। তার মধ্যে ১ নম্বর হচ্ছে জালিম। যেই ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাকে পছন্দ করে। সবাই বলেন পছন্দ করে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করে না বলে দিয়েছেন কোরআনে ওমা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। জালেমের কোনো বন্ধু নাই, জালেমের কোনো সুপারিশকারী কিয়ামতের দিন ময়দানে মহাশরে খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওমা লিয-যালিমিনা মিন নাসির। জালেমের কোনো সাহায্যকারী নাই, জালেমের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে যতই শক্তিশালী হোক না কেন জালিম, কিয়ামতের ময়দানে জালিমের পক্ষে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন খুঁজে পাওয়া যাবে? ফেরাউন জুলুম করেছিল, পতনের সময় কোনো সাহায্যকারী তার কাছে আসে নাই। নমরুদ জুলুম করেছিল, কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যায় নাই। এরপরে যুগে যুগে যত জালিম দুনিয়াতে এসেছিল, কোন জালিম যখন তাদের পতন হয়েছে খুঁজে পাওয়া যায় নাই। আমরা দেখেছি 16 বছর অনেকে জুলুম করেছে, পতনের সময় তাদেরকে রক্ষা করার কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুলুম করবা না, জুলুম করবা না। মান কানাত ইনদাহু মুসলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন। ও দুনিয়ার উম্মতেরা শোনো, কারো উপর জুলুম করবা না, কারো মান সম্মান নিয়ে সিনিমিনি খেলবা? আমাদের সমাজে টাকা দিয়ে যারা টাকা বেশি নেয় আমরা তাদেরকে সুদখোর বলি, আছে না নাই? 1000 টাকা নিয়ে যারা 1 মাস পরে 1100 টাকা নেয়, টাকার বিনিময়ে যারা দান নেয় আমরা তাদেরকে সুদখোর বলি। কিন্তু রাসূল বলেছেন এ সুদখোর ঠিক আছে, কিন্তু সবচাইতে বড় সুদখোর হচ্ছে ইন্না মিন আরবার রিবা
আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, কেউ যদি কোনো মুসলমানের মান সম্মানকে ছিনিমিনি খেলতে চায়, কোনো মুসলমানের ইজ্জতের উপর আঘাত আনতে চায়, রাসূল বলেছেন এই লোকটা হলো সবচাইতে বড় সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। টাকা দিয়ে টাকা নিলে যেরকম সুদ হয়, টাকার বিনিময়ে দান নিলে যেরকম সুদ হয়, কোনো মুসলমানের অন্যায়ভাবে কেউ যদি আত্মসম্মানে আঘাত করে, রাসূল বলেছেন এটা হচ্ছে সবচাইতে বড় সুদ। আমাদের দ্বারা আমরা যদি কোনো মুসলমানের আত্মসম্মানকে ছিন্ন করে থাকি, নষ্ট করে থাকি, তাহলে এটা সুদের পর্যায়ে পড়ে গেছে। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপর যেতে হবে। রাসূল বলেছেন মান কানাত ইনদাহু মুসলিমাতুন লিআখিহি, দুনিয়াতে কারো উপর যদি কোনো জুলুমের গুনাহ থাকে, মিন ইরদিহি আও মিন শাইইন, সে আত্মসম্মানের ব্যাপারে যদি কোনো রকম জুলুম করে থাকে অথবা অন্য কোনো ব্যাপারে যদি জুলুম করে থাকে, তাহলে সেই দিন আসার আগেই যেন তার কাছ থেকে মাপ চেয়ে নেয়। যেদিন কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, ওই ব্যক্তির জিন্দিগির সওয়াবগুলো তাকে দিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে কেউ যদি কারো মান সম্মান অন্যায়ভাবে ছিন্ন করে থাকে, নষ্ট করে থাকে, বেইজ্জতি করে থাকে, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি আমরা ক্ষমা চেয়ে নেই, দুনিয়ার থেকে আমরা ক্ষমা চেয়ে নিলে বেঁচে যাব। আর যদি এই অপরাধটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠি, তাহলে কত বড় ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে সবচাইতে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, যার পয়সা নাই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই, এই লোকটা সবচাইতে গরিব। কিন্তু রাসূল বললেন না না না, সবচাইতে গরিব হবে আমার উম্মতের ওই উম্মত যে কিয়ামতের দিন অনেক নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে। এই সওয়াবগুলো ওজন করলে জান্নাতে যাইতে পারত, কিন্তু সাথে সাথে কিছু লোক তার সামনে এসে দাবি করবে, ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকলা মালাদামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। কেউ চলে আসবে, আল্লাহ দুনিয়াতে আমাকে গালি দিয়েছে, আল্লাহ কিয়ামতের দিন দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচারটা পাইয়ে দাও। কিয়ামতের দিন এইভাবে বিচার দিবে দুনিয়াতে যাকে আমরা গালি দিয়েছি, সেই লোকটা আল্লাহর কাছে বিচার দিবে। এরপরে আসবে ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, দুনিয়াতে আমরা যদি কারো অপবাদ রটিয়ে থাকি, কিয়ামতের দিন সে আল্লাহর সামনে বিচার দায়ের করবে। এরপরে দুনিয়াতে আমরা যদি কারো সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে বিচার দায়ের করবে। দুনিয়াতে আমরা যদি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি আমরা প্রহার করে থাকি, মেরে থাকি, কিয়ামতের দিন এই লোকটা আল্লাহর সামনে বিচার দায়ের করবে। এইভাবে বিচারগুলো দায়ের করার পরে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল বলেন, এই দাবিগুলো পোষণ করে দেওয়ার জন্য, এই দাবিগুলো আদায় করার জন্য ওই লোকটার নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে, রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে, যাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সওয়াবগুলো দিতে দিতে যখন দেখা যাবে সওয়াবগুলো শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদারদের সংখ্যা এখনো অনেক বেশি, এখনো বাকি আছে, তখন কি হবে? রাসূল বলেন, ওই সমস্ত পাওনাদারদের জিন্দেগির গুনাহগুলো ওই নামাজের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, রোজাদারের ঘাড়ে চাপিয়ে
চাপিয়ে দেওয়া হবে, যাকাত আদায়কারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই গুনাহগুলো চাপিয়ে দেওয়ার পরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ায় থাকতে তুমি যদি কাউকে গালি দিয়ে থাকো, কারো অপবাদ রটনা করে থাকো, অন্যায়ভাবে যদি তুমি কাউকে মেরে থাকো, অন্যায়ভাবে কারো সম্পদ যদি তুমি আত্মসাৎ করে থাকো, তাহলে ওই দিন আসার আগেই দিয়ে দাও, যেই দিন কোনো দিরহাম, যেই দিন কোনো দিনার থাকবে না, তোমার জিন্দেগির সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে। কিয়ামতের দিন আমরা আমাদের সওয়াবগুলোকে অন্য কাউকে দিতে চাই? সবাই বলেন চাই? যদি আমরা কিয়ামতের দিন আমাদের সওয়াবগুলো অন্য কাউকে দিতে না চাই, তাহলে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে? সবাই বলেন যাবে? কারো অপবাদ রটানো যাবে না, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। যদি আমরা এই সমস্ত অন্যায়গুলো ছাড়তে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের সওয়াব অন্য কাউকে দেওয়া লাগবে না, বরং সওয়াব ওই সমস্ত সওয়াবের উসিলায় আল্লাহর রহমতেই আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এজন্য সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে জুলুম করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গামামি। মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো, কারণ পৃথিবীতে 3 প্রকার মানুষের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেন। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। 1 নম্বর, কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেছেন এই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর, কোন মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বর, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওই পিতা মাতার দোয়া আমার আল্লাহ সাথে সাথেই কবুল করে নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজকের মেহমান, যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আজকের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাওলানা ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু আজকে মুসাফির। তিনি আজকে আপনাদের নিয়ে দোয়া করবেন। হাদিস বলছে তার দোয়ার সাথে যদি আমরা শরীক হতে পারি, তাহলে তার মুসাফির হালতে দোয়ার উসিলায় আল্লাহ আমাদের দোয়াও কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরতের সাথে আমরা দোয়ায় শেষ পর্যন্ত শামিল থাকবো তো? সবাই বলেন থাকবো। কারা কারা থাকবো না হাত তুলে দেখাই। আমার বলা ভুল হয়েছে, আপনাদের তোলা ভুল হয় নাই। আমি বলছি কারা কারা থাকবো না হাত তুলে দেখাই। এখানে সবাই হাত তুলছেন, তার মানে কেউ থাকবেন না। বিষয়টা কি এরকম নাকি? দিনের বেলা এত বড় ডস খাইলেন। যাই হোক, আমার সম্মানিত ভাইয়েরা, জুসে ওয়াজ শোনা যাবে না, হুশে ওয়াজ শুনতে হবে। জুসে ওয়াজ শোনা যাবে না, হুশে ওয়াজ শুনতে হবে। হুশে যদি আপনি আমি ওয়াজ শুনি, দিলের কান লাগায়া যদি ওয়াজ শুনি, আমলের নিয়তে যদি ওয়াজ শুনি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবীগণ ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন, যারা বয়ান শুনে, যারা কথা শুনে, যারা ওয়াজ শুনে, দিলের কান লাগাইয়া শুনে, আমলের নিয়তে শুনে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবো। যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আমলের নিয়তে শুনবো। রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি তো? ইনশাআল্লাহ। বলছিলাম পৃথিবীতে 8 প্রকার মানুষের কে আল্লাহ পছন্দ করেন। 1 নম্বর জালিম। 1 নম্বর কে? জালিম। যারা মানুষের উপর জুলুম করবে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। সবাই বলেন পছন্দ করে। বিভিন্নভাবে জুলুম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের এক বিগত পরিমাণ জুলুম করে নেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় ওই বান্দার ঘাড়ের উপর 7 তবক জমিনকে লটকাইয়া দিবেন, বলবেন এবার সামনে এগিয়ে যাও। এবার আপনি যেখানে বসেছেন আপনার উচ্চতা অনুযায়ী মাটি খনন করে যদি আপনার ঘাড়ে দিয়ে দেওয়া হয়, আপনি আমি নিতে পারবো? কথা বলেন, নিতে পারবো? 5 ফিট লম্বা মানুষ, 5 ফিট 6 ইঞ্চি, এই 5 ফিট 6 ইঞ্চি লম্বা মানুষ তার উচ্চতা অনুযায়ী গর্ত করে মাটি যদি কাঁধের উপর দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মাটি সে নিতে পারে না। কিয়ামতের দিন এই এক বিগত পরিমাণ জমি যারা অন্যায়ভাবে জুলুম করে নিবে, রাসূল বলেন 7 তবক জমিনকে তার ঘাড়ে লটকাইয়া দেওয়া হবে। 7 তবক জমিন ঘাড়ে নিয়ে যেরকম যাওয়া সম্ভব না, দুনিয়াতে জুলুম করে পরকালেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, কারো উপর আমরা জুলুম করব না। আল্লাহর রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু তুহমালু আলাল গামামি ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন। আল্লাহর রাসূল বলেছেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। মাজলুম যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, এই দোয়াটা মেঘমালার উপর চলে যায়। আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়ে বলেছেন, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বললাম মাজলুমের পক্ষে আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। মাজলুমের পক্ষে থাকবেন আল্লাহ, মাজলুমের পক্ষে থাকবেন আল্লাহ। এবার দুনিয়ার সবাই যদি জালেমের পক্ষে থাকে আর মাজলুমের পক্ষে যদি আল্লাহ থাকে, তাহলে জালেমকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ অবশ্যই মাজলুমের পক্ষ থেকে দুনিয়াতেও আল্লাহ তাকে বিজয় দান করবেন, আখেরাতেও আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো যদিও সে জালেম হয় অথবা মাজলুম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুমকে সাহায্য করা যায়, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করলে তো তার পক্ষে কাজ করতে হবে। এবার রাসূল বলছেন, শোনো, জালেমকে সাহায্য করবা কেমনে শোনো। তামনাউহু মিনাজ জুলমি, জালেমকে জুলুম করতে দিও না, জালেমকে জুলুম করতে দিও না। এটাই হবে জালেমকে সাহায্য করা। এখন জালেমকে যদি আমরা জুলুম করতে না দেই, তাহলে জালেম আমাদের উপর রাগান্বিত হয়, জালেম আমাদের উপর ক্ষিপ্ত হয়। এজন্য যখনই আমরা জালেমের বিপক্ষে বলি, যতবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আজীবন আমরণ পর্যন্ত জালেমের বিপক্ষে বলে যাব। কারণ জালেমের বিপক্ষে বলতে গেলে অবশ্যই জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে। কোনো আল্লাহর মুমিন জালেমের জুলুমের বয়ে হক কথা ছেড়ে দিতে পারে? আছি আমরা হকের পক্ষে থাকব, জালেমের এক নাম্বার, জালেমকে আল্লাহ পছন্দ করে না। 2 নম্বর, যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা হচ্ছে কাফের। তারা কে? সবাই বলেন কে? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআন সুন্নাহ থেকেই কথা বলতে হবে, কোরআন সুন্নাহর বাহিরে কথা বলা উচিত না। যদি 2-1টা এসে যায় সেটা ভিন্ন কথা। আমার সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর 8 প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না। 1 নাম্বার হচ্ছে জালিম, 2 নম্বর হচ্ছে কাফের। 2 নম্বর কি? কাফের। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা কুফরি করে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, ফেরেশতারা তাদেরকে অভিশাপ দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ তাদের উপর আছে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে যত মানুষ আছে কাফেরদের চাইতে খারাপ আর কেউ হতে পারে? সবাই বলেন, কেউ হতে পারে?
আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয় সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেছেন সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো তারা। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? সবাই বলেন বিশ্বাস করি কি না? আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করি, পরকালকে যেহেতু আমরা বিশ্বাস করি, তার মানে বোঝা গেল কাফেরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফেরের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করে না। এবার বলেন কোন কাজগুলো করলে, কোন কাজগুলো করলে মানুষ কাফের হয়ে যায়? জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আসুন কিছু কথা বলি কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে যারা অস্বীকার করে, আসমানি কিতাব সমূহকে যারা অস্বীকার করে, নবী রাসূলদেরকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে গো, আল্লাহ বলেছেন এরাই কাফের। এরাই কি? কাফের। যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, তারা আর ঈমানদার থাকতে পারবে না। তারা কি হয়ে যাবে বলেন? সবাই বলেন কি হয়ে যাবে? আল্লাহকে অস্বীকার করবে যারা, তারা আর মুসলমান থাকতে পারবে না। ফেরেশতাদেরকে যারা অস্বীকার করবে তারা আর মুসলমান থাকতে পারবে না। আসমানি কোনো একটা কিতাবকে কেউ যদি অস্বীকার করে, তারা আর মুসলমান থাকতে পারবে? পরকালকে কেউ যদি অস্বীকার করে, তারা আর মুসলমান থাকতে পারবে না। যেহেতু আমরা এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করি না, আশা করা যায় আমরা কাফের না, আমরা হয়ে গেছি মুসলমান মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, যে বিষয়গুলোর উপর বিশ্বাস করা দরকার সমস্ত কিছুর উপর যেহেতু আমরা বিশ্বাস করি, তার মানে বোঝা গেল আমরা সকলেই মুমিন, আমরা কাফের নই। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইরা, 1 নাম্বার। 2 নম্বর যেই কাজ করলে কাফের হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কেউ যদি আল্লাহর কোনো হুকুমকে অস্বীকার করে, কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, সে আর মুসলমান থাকতে পারবে? সবাই বলেন পারবে? কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজ পড়ে না এক জিনিস, নামাজকে অস্বীকার করা আরেক জিনিস। নামাজ পড়ে না, এই লোকটার আমলনামায় গুনাহ লেখা হবে ফাসিক। কিন্তু নামাজকে কেউ যদি এই জায়গায় এসে দাঁড়িয়ে বলে নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, হজ বলতে কিছু নাই, যাকাত বলতে কিছু নাই, সে আর মুসলমান থাকতে পারবে না। সে কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? কাজেই আমরা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করি না, কিন্তু কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, সে আর মুমিন থাকতে পারবে? 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহ বলেন وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ বলেন আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে যারা ডাকে, আল্লাহ বলেছেন তারা আর ঈমানদার থাকতে পারবে না, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহকেই ডাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে একজনকেই ডাকতে হবে। বলেন তিনি কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে
জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে গো, তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কি না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে গো, তোমার মায়ের বুকে। সেই আল্লাহরে ভুইল না রে, সেই আল্লাহরে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি গো, পর হয়েছেন তিনি। তিনি কে? সবাই বলেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি গো, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা, আওয়াজ করেন না রে বাবা। লা ইলাহা, সবাই লা ইলাহা। মাছ বাছে না পানি ছাড়া, গাছ বাছে না শিকড় সারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাছ বাছে না পানি ছাড়া, গাছ বাছে না শিকড় সারা। মানুষ বাছে না রুহু সারা বাই, মানুষ বাছে না রুহু সারা। মুমিন বাছে না জিকির সারা, মুমিন বাছে না জিকির সারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেই সমস্ত কাজগুলো করলে মানুষ কাফের হয়ে যায়, 3 নাম্বার, আল্লাহর সাথে মানুষ যদি অন্য কোনো ইলা বানিয়ে ডাকে, অন্য কাউকে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এইভাবে ডাকতে হবে। খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা বলে কারো কাছে ডেকে তার কাছে সাহায্য চাওয়া যাবে? সবাই বলেন যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ বলেছেন একমাত্র যদি ডাকতেই হয়, একমাত্র যদি চাইতে হয়, একজনের কাছেই চাও। বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ, যিনি রহমান, যিনি রহিম। তার দয়া ছাড়া আর কোনো উপায় আছে না নাই? তার দয়া ছাড়া কোনো উপায় নাই। যিনি তোমাদের একমাত্র ইলাহ, একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। সবাই বলেন ইলাহ। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। দুনিয়ার মানুষ সাক্ষ্য দিলে মিথ্যা হতে পারে, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিতে পারে, বিভিন্ন ভয় ভীতির কারণে মিথ্যা সাক্ষী দিতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনো দিন মিথ্যা কথা বলতে পারে? সবাই বলেন পারে? আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা।
কথা বলার ক্ষেত্রে আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক, সবাই বলেন শরীক, শরীক নাই। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। আমরা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ি কি পড়ি না? সবাই বলেন পড়ি কি পড়ি না? কারা কারা পড়েনি তো হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার হাতটা নামান। যারা প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, রাসূল বলেন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক, সবাই বলেন শরীক। এরপরে আমরা প্রত্যেক ফজর নামাজের পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াতের উপর আমল করি কিনা? সবাই বলেন করি কিনা? শেষ 3 আয়াতের উপর আমল করি। সেখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, সবাই বলেন ইলাহ। আয়াতুল কুরসির মধ্যেও বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যেও বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এরপরে আমরা একটা সূরা সবাই জানি, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ। তাওহীদ নামে কোন সূরা আছে? আলহামদু সূরা আছে, সূরা ফাতিহা, বাকারা আছে, ইমরান আছে, নিসা আছে। এইভাবে যাইতে যাইতে আপনি সূরাতুল ইখলাস পাবেন, যেই সূরার নাম সূরাতুল ইখলাস। ওই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ তার মানে কুলহু সূরা। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানেও আল্লাহ বলছেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ তাআলা নিজেও বলছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না, কারণ আল্লাহ একাই একজন। আল্লাহ একাই একজন, আল্লাহর কোনো দুই ইলাহা নাই, দ্বিতীয় ইলাহ নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলিও না আল্লাহ তিনজন। যারা খ্রিস্টান তারা তিনজন মনে করে। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আর আল্লাহকে আল্লাহই মনে করে। তারা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহর স্ত্রী নাকি মারিয়াম। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে নাকি হযরতে ঈসা। কিন্তু আমরা মুসলমান নবীর উম্মত, আমরা মারিয়ামকে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর সন্তান মনে করি। সবাই বলেন মনে করি। মনে করি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলিও না আল্লাহ তিনজন। ইনতাহু খায়রাল লাকুম, এই সমস্ত বাজে কথা থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখো। এগুলো দুষ্ট কথা। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একাই একজন। এবার আপনি প্রশ্ন করেন যদি থাকতো কি হইতো? যদি থাকতো কি হইতো? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি চান সব কিছুর জবাব কোরআনে আছে না নাই? কোরআনে আছে। আল্লাহ বলেছেন যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, শোনো কি হতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি অন্য কোন ইলাহ থাকতো তাহলে অবশ্যই দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহ চাইতো। এখন দিনের বেলা, দিনের যদি এক আল্লাহ থাকতো, সে আল্লাহ চিন্তা করতো যে এই সময় যেহেতু আমি দিন যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যদি আল্লাহ আরেকজন থাকতো তাহলে রাতের আল্লাহ বলতো না এখন আর দিন দেওয়া যাবে না, এখন রাত।
তো দুজনের মধ্যে মুশকিল হইতো কি হইতো না? সবাই বলেন হইতো কি হইতো না? আল্লাহ বলেন ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, প্রত্যেকটা ইলাহ যা সৃষ্টি করছেন তা নিয়ে যেত। দিনের আল্লাহ বলতো এখন দিন, রাতের আল্লাহ বলতো না এখন। যেহেতু ওয়াজ চলতেছে, ওয়াজ দিনের বেলা শুনতে বেশি ভালো লাগে নাকি রাতের বেলা? কথা বলেন না কেন? রাতের বেলা কাজ কম থাকে, পরিবেশটা একটু নিস্তব্ধ থাকে, তারপরও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, দিনের শত কর্মব্যস্ততা ফেলে রেখে যে কোরআনের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আপনার এই সাড়া দেওয়াটাই প্রমাণ করে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই সম্মানিত ভাইরা, যেই মহাব্বতে আপনারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, কোরআনের মহাব্বতে এসেছেন, সেই দাবি নিয়ে আপনাদের কাছে বলতে চাই, আগামীতেও এই সমস্ত আল্লাহওয়ালারা যদি ইচ্ছা করে কোরআনওয়ালাদেরকেই চেয়ারে বসাইতে পারে কিনা? সবাই বলেন পারে কিনা? আমার সম্মানিত ভাইরা, বলছিলাম তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? সবাই বলেন আছে? এতগুলো দলিল দেওয়ার পরেও আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য দুনিয়ার যে কোনো ব্যাপারে যদি চাইতেই হয়, যে কোনো সুখ দুঃখ, যে কোনো ব্যাপারে যদি চাইতেই হয়, আমরা একজনের কাছে চাইব। বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কোনো দরগায় যাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে। আমার সম্মানিত ভাইরা, এরকম একটা ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, কবরটার কবর থাকবে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে শরীক না করে যেন আমরা কবরে যাইতে পারি তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 8 প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না। 1 নাম্বার জালিম। 1 নাম্বার কে? এইজন্য দুনিয়ার জালেমেরা শুনে রাখো, যত হায়াত পেয়ে তোমরা জুলুম করবা না কেন, কোন জালিম আল্লাহর জমিনে টিকতে পারবে? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, 16 বছরের একজন জালেম সেও টিকতে পারে নাই। ভবিষ্যতে যারা আসবে তারা যদি জুলুম করে বাংলার জনগণ তাদেরকে বাংলাতে টিকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এই জন্য জুলুম করা যাবে না। জালেমকে আল্লাহ পছন্দ করে না। 2 নম্বর কাফেরকে আল্লাহ পছন্দ করে না। 3 নম্বর অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। 4 নম্বর অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। 5 নম্বর খেয়ানতকারীকে, যারা আমানতের খেয়ানত করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। 6 নম্বর যারা সীমা লঙ্ঘন করে, শরীয়তের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। 7 নম্বর যারা প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। 8 নম্বর দুনিয়াতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর শান্ত জমিনকে যারা অশান্ত করে তোলে, আল্লাহ ওই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অন্যায় অপকর্ম ছেড়ে আল্লাহর অপছন্দের বান্দা হওয়ার থেকে পছন্দের বান্দা হয়ে আল্লাহর সাথে মোলাকাত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আইয়ুহাল মুসলিমুন, যেহেতু আমার সম্মানিত বড় ভাই এসে গেছে, আপনারা ইনশাআল্লাহ তাআলা মুনাজাতের শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।